আয় রে মোর সোনার জীবন আরো বগল আয়। এই গানখান এখন অন্য মাত্রার গান। জেলা তোমরা কোনো নিরিবিলি নির্জন জায়গাত বসিয়া নিজের সাথে কথা কবেন, নিজের কথা ভাববেন, নিজের ভীতি দেখবেন। দেখতে দেখতে জীবনটার আয়ু কেন করে ফুরি যায়। এই মূল্যবান জীবন যার জন্য এত ডাঙাডাঙি কাটাকাটি মারামারি, কয়দিনের এই জীবন। নিজের মনের দুঃখ, নিজের মনের সুখ যখন নিজের সাথে কথা কবেন, নিজের মনের সাথে নিজের কথার সাথে যারা নিজের মনের মিল পড়ে, দেখবেন চোখুর জলত কেন করি বুক ভাসি যায়। বাঁচিবার হাউস নাই মিটিতে। লক্ষ মানুষের মনের ভিতরে দাগ কাটি যায় এই গান খান। লক্ষ মানুষের মনের খোরাক এই গান খান। লক্ষ মানুষের মনের কথা কয় এই গান খান। মুই সোশ্যাল মিডিয়া দেখছো এই গান খান মঞ্চ চলাকালীন মঞ্চের সামনত কোথায় মাও বইনি খাড়া হয়ে গান খান মন দিয়ে শুনতে শুনতে কান্দি ফেলায়, ঘাড়ের গামছা দিয়ে চোখের জল মোছে। আর ওটিকার কয়েকজন দাদা চোখের জলে দাদার চোখু ছল ছলা। এই গান খানের এতটাই মাহাত্ম্য, মানুষের মনের ভিতরে এতটাই দাগ কাটি গিয়েছে এই গান খান। আজ থেকে 5 বছর আগের গান এই গান খান। আয় রে মোর সোনার জীবন আরো বগলায়। এই গান খান তৈয়ার করে উত্তর পূর্ব ভারতের বিখ্যাত গিদাল হিমাদ্রি দেউড়ি। এত দরদ দিয়ে গান খান লেখি গেছে কবি পীযূষ সরকার। ইম্যাক তোমরা কম বেশি লোক চেনেন জানেন। এই সোনার জীবনের এই সোনার গান খান হিমাদ্রি দেউড়ি আর পীযূষ সরকার ইমরা দুইজনে মিলিয়া ঝুলিয়া এই সোনার জীবনের সোনার গান খান পরিচালনা করে। গান খানত অনবদ্য অভিনয় করি নজর কাড়ে সুজিত বর্মন আর মৌনিশা। এক কথায় গোটায় গান খান দারুণ উপস্থাপনা করে সোনার জীবনের গোটায় টিম। মই এক অনুষ্ঠান হিমাদ্রি দেউড়ি দেখছো যখন গান গাবার বাড়িতে মঞ্চ ওঠে, গাবুর থেকে বয়স্ক মানসি সগায় এই গান খান গাবার বাদে আটুস আবদার করে। এই গান খান মানুষের মনত যে কতটা দাগ কাটি গেছে তার প্রমাণ তখনই পাওয়া যায়। এবং মই নিজের চোখে দেখছো এই ঘটনাটা, খুব ভাল লাগছে মোক দেখিয়া যে এইরকম গান, গানের গলা, এইরকম গান গাওয়া বা এইরকম গান লেখা হইলেই বোধহয় এটা সম্ভব। এই গান খান মানুষের মনত কতটা দাগ কাটি গেছে তার প্রমাণ সেদিনে পাওয়া গেছে। মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের আটুস আবদার দেখিয়া গান খান এত সুন্দর করে স্ক্রিন প্লে করে যে গান খানের কথার সাথত ভিডিও খানের মিলিয়া ঝুলিয়া গান খান জীবন্ত হয়ে ওঠে। নিজের আত্মার সাথে অগাধ প্রেম আর সুখ দুঃখ আর জীবন মানে বোঝার ক্ষমতা না থাকলে বোধহয় এইরকম লেখা সম্ভব না হয়। আর এই বর্তমান সময় দাঁড়ায় কিছু চ্যাংড়া চ্যাংড়ি দেখা যায় নিজের নাম কামাইয়ের বাদে নিজে কয়েকটা পয়সা কামাইয়ের জন্যে ভোজপুরি কিছু গান বানিয়ে কপি করিয়া যা ইচ্ছে তাই বানিয়ে লেখছি। থাং না থাং তো আছেই। গোটা সমাজের থেকে নামের থাকিয়া দুর্নামটাই বেশি কামে লাগছে। আর সেটা এখন দাঁড়ায় হিমাদ্রি দেউড়ির নাখান কিছু কতুলা মানসি ভালো ভালো কাজ করে যাওয়ার চেষ্টা চালে যাবার ধরছে। হয় হয় দাদা, রাজবংশী কামতাবুড়ি তো ভালো ভালো কাজ হয়। যার সাথে গোটায় জীবন চলার কথা, চলতে চলতে একদিন অসমকা দেখবেন সেই মানসিটার নাই। তোমার বুকে আর নিধুয়ে ডাবরিন নাকান ফাং ফাঙা হয়ে যাবে আর মনের ভিতরে নামি আসিবে আন্দার। দুজনে মিলিয়ে ঝুলিয়ে যে সোনালী স্বপন দেখিছে একসাথে গোটায় জীবন চলার কথা, একদিন অসমকা সেই রাস্তা থামি যাবে আর একলা এই আন্দারের ভিতরে দিয়া হাঁটা খাবে নিদানপুর বলিয়া। গান খানত ভটভটা করে তুলতে ধরিছে নিজের জীবনের কথা। আয় রে মোর সোনার জীবন আরো বগল আয়। এত তাড়াতাড়ি ফুরি গেল তুই জীবন, ক্যাং করি এত তাড়াতাড়ি ফুলি গেল তুই। যা যায় তোমরা এই গান খান এলাও দেখেন নাই, নিশ্চয় কমেন্টত লিঙ্ক দিয়ে দিলুম, তোমরা গান খান যা দেখবেন আর যা যায় দেখছেন কেমন লাগছে নিশ্চয় কমেন্ট করে জানাবেন। এবং ভাল লাগছে বয়া লাগছে তোমার মতামত দেওয়ার জন্য কমেন্ট বক্স আছে, সেটা কোনো যা কমেন্ট করে জানাবেন। ভাল লাগলেও জানান, বয়া লাগলেও জানান। দেখা পাচ্ছে নেক্সট ভিডিওত। চলো বস।